ওই গতকাল আমার ভাই বয়ান করছে এদিকে কোথায় জানি, সেখানে আবার নাকি কি স্লিপ দিছে, রাজনীতির ওয়াজ করা যাবে না। ওলামায়ে কেরাম নিজের স্বার্থের জন্য না, দ্বীনের স্বার্থে, ইসলামের জন্য, কোরআনের জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তো বলে। সেখানে যদি কেউ বাধা প্রদান করে তার ঈমান দুর্বল। আরে বাধা কেন? ওই যে একটু আগে বলছি শিয়ালের হাতে কি মুরগি। আরে ভাই, এখানে কোরআনের ওয়াজ হবে, ওলামায়ে কেরাম বয়ান করবে, কিন্তু উপরে বিশাল বড় নাম লেখা বড় সুদখোর সভাপতি। কেন? কোরআনের মাহফিলে কোরআন বুঝনেওয়ালার মতো এক ব্যক্তি থাকবে, আলেম সভাপতি। এমনি মেহমান আসুক, কোন নেতা আসবে, কোন চেয়ারম্যান আসবে, এমপি আসবে, প্রশাসনের কেউ আসবে, ওয়েলকাম। তাদের জন্য সুন্দর ব্যবস্থা থাকবে বসার, আপ্যায়নের। কিন্তু পোস্টারে উলামায়ে কেরামের উপরে নাম দেওয়া এটা উচিত না। মানুষ সত্য কথা শুনতে চায়, বলার মতো স্কোপ বা সুযোগ দেয়নি। উলামায়ে কেরাম যদি মুখ খুলে কথা না বলতেন, এ দেশ আমেরিকার থেকেও আরো খারাপ হয়ে যায়। রাজনীতির ওয়াজ করবে না মানে? পৃথিবীতে রাজনীতির শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ। আমার কথাগুলো যুবকরা খেয়াল করো বাবা, পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন শরীফ। আচ্ছা, যারা বলে রাজনীতি নাই, হ্যাঁ, তোমার পচা ধান্দাবাজি নাই ইসলামে, কিন্তু ইসলামে পবিত্র রাজনীতি আছে না নেই? যারা বলেন নাই, তারা কি বুঝায়? যে ইসলাম সর্বদিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল, কোরআন শরীফ দুর্বল। আমরা কি দুর্বল কোরআন মানি? রাষ্ট্রের ব্যাপারে কোরআনে সমাধান নাই? সুলাইমান বিলকিসের ঘটনা নাই? ইউসুফ জুলাইখার ঘটনা নাই? সবগুলো রাজনীতি, রাষ্ট্রনীতি। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার নবী। পৃথিবীর রাজনীতির শ্রেষ্ঠ পার্লামেন্ট মসজিদে নববী। কানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے۔ دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے، دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے، روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے، روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے۔ محمد نے آ کر کفر کو مٹایا، محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا۔ لا الہ الا اللہ۔ اے باکسر سامنے آؤ۔ لا الہ الا اللہ، 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 لا الہ
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাউন্ডটা উপরে উঠে না কেন? গুম গুম করে কেন? ফ্যান ফ্যান নাই কিছু না? দরিয়ারচর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 13 নভেম্বর 2024। মহতি এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা জাকির হোসেন কাসেমি দামাত বারাকাতুহুম, হজরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়তে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকা ইনামদার মদীনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সবার জন্য দোয়া করছি। এতগুলো আল্লাহর বান্দা আমিন বললে কারো না কারো আমিন ইনশাআল্লাহ কবুল হবে। সবাই তো বললেন না, পুরাটা কিভাবে বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা এক শব্দ, আমিন আর এক শব্দ, তাহলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহফিল হেদায়েতের জন্য কবুল করেন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনাদের প্রিয় ব্যক্তি হেদায়েতুল্লাহ আজাদি খান দামাত বারাকাতুহুম, মাওলানা কামরুল ইসলাম আরেফি দামাত বারাকাতুহুম সহ অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন, আপনারা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় সবাইকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরোধিতা করে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন।
আমি আপনাদের দোয়া নেওয়ার জন্যই আসছি, আর সংক্ষিপ্ত কিছু কথা বলবো আপনাদের ধৈর্যের উপরে। এবং সে নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। এখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা, মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা কি? পীর সাহেবের কথা মানা? আল্লাহকে বেজার করে, অসন্তুষ্ট করে কোনো নেতার কথা, নেত্রীর কথা মানা? এক কথায় পৃথিবীর সবাইকে বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা সম্ভব? কিন্তু আপনি কি করছেন? আমি কি করছি? দাড়ি রাখলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন এটা ইমানের পরীক্ষা। আপনি কি আত্মীয় স্বজনকে খুশি রেখে দাড়ি কাটবেন, না আল্লাহকে খুশি রেখে রাখবেন? এটা ইমানের পরীক্ষা। আপনি কি আল্লাহকে খুশি করে চলতেছেন নাকি বেজার করে চলতেছেন? এটা বোঝার জন্য কোনো মুফতি সাহেবের ফতুয়া লাগবে না। খুব খেয়াল করেন, পর্দা করলে আল্লাহ খুশি না বেজার? আত্মীয় স্বজন বেজার। অনেক বউ বলবে তোমার ঘরে থাকবো না, তালাক দাও। আর এখন তো স্বামীরও তালাক দেওয়া লাগে না, পাওয়ার স্ত্রী লয়ে এলিস, কাবিনে পাওয়ার দেওয়া আছে না? ভাল লাগে না, দিয়ে দিল, ডিভোর্স করে দিল। তাহলে পর্দা কি আল্লাহকে খুশি করতে গিয়া করবেন, না আত্মীয় স্বজনকে খুশি করতে গিয়া পর্দা লঙ্ঘন করবেন? এটা ইমানের। এখন আপনি আল্লাহকে খুশি করলে জান্নাত, আর আল্লাহকে অসন্তুষ্ট করলে জান্নাত পাবেন? এখন আপনি কাকে খুশি করতেছেন এটা বুঝার জন্য কি কোনো মুফতি সাহেবের ফতোয়া লাগবে? নামাজ পড়লে আল্লাহ খুশি, না পড়লে আল্লাহ। এখন আপনি কাকে খুশি রাখতেছেন, নিজেরটা নিজে হিসাব করেন। ফলাফল ডাইরেক্ট হাতের উপরে। কারণ আপনি কি জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন, এটা কোনো হুজুরের বলার দরকার নেই, আপনি আপনারটা নিজেই বলতে পারেন। যেমন আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি মানুষ পাঠানোর একমাত্র কারণ, আমি আমলের পরীক্ষা নিব, পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে। আচ্ছা, আল্লাহ কি জানেন না কে ভালো আমল করবে, কে খারাপ করবে? এটা কি আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠাবার পরে জানবেন, না আগেও জানেন? তাহলে আল্লাহ কি এই কথা বললেন কেন, যে আমি দুনিয়াতে কেন মানুষ পাঠাইছি? আমি পরীক্ষা করে দেখব কারা ভালো আমল করে, কারা খারাপ আমল করে। আল্লাহ এই কথা বললেন কেন? এর অনেক জবাবের একটা ছোট্ট জবাব হলো, আসলে আল্লাহ জানার জন্য না, বরং আল্লাহ তার বান্দাকে জানানোর জন্য। আল্লাহ তো আগের থেকেই জানেন, বান্দাকে জানানোর জন্য যে তুমি আমলের পরীক্ষা দিয়া নিজেই ফলাফল নির্ণয় করো, তুমি কি পাশ করবা না ফেল করবা। তাহলে আল্লাহ আমলের পরীক্ষা করে দিবেন। এই পরীক্ষায় কে পাশ করবে, কে ফেল করবে, এটা আল্লাহ তো জানেন, কিন্তু বান্দাকে জানানোর জন্য। উদাহরণটা কেমন? ক্লাসের মধ্যে ছেলেও আছে, মেয়েরাও আছে। ক্লাস মাস্টার প্রশ্ন করলেন, এই ছেলে মেয়েরা বলো বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে?
তো ক্লাসের মধ্যে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় আছে না নেই? কিছু ছাত্র আছে, ছাত্রী আছে, এটি পড়ে না, খালি ঘুরে। সবার দ্বারে প্রশ্ন, ফার্স্ট বয় বলল স্যার 71, সেকেন্ড বয় আর কথা বলেন না, থার্ড বয় যেটি ঘুরে এডির জিগে তোরা কি করস, তোরা খুব চালাক। ওরা চিন্তা ভাবনা করে বলি এই খবর তো আমার নাই, কি করি? খুব ব্রেন ঘুরে ফেলেছে যে ওই 1, 2, 3 যা কইছে ওই এই কই, অগটা হইলে আমগটা হইব, অগটা না হইলে আমগটা হইব। স্যার আপনি বুঝেন না, ওই আগের ডেই 71। এখন স্যারের প্রশ্ন হিসাবে উত্তর সবাই এক দিছে না। এখন যদি নাম্বার দিতে যায় এই প্রশ্নের জবাব, তাহলে কি কম বেশি করা যাবে? তাহলে আবার আন্দোলন শুরু হইব না শিক্ষকের বিরুদ্ধে, যে বৈষম্য করলো কেন? আমরা আন্দোলন করছি বৈষম্য বিরোধী, স্যার আমাকে নাম্বার কমায় দিল কেন? জবাব তো এক, কিন্তু স্যার তো জানে কিছু ছাত্র পড়ে আর কিছু ঘুরে মোবাইল চালায়। স্যারে তো এই খবর যাই না, পারে না সবাইকে সমান দিতে। এখন যদি ঘোড়ার ডিম দেয়, গরুর নেড়ি মাথা গরম। স্যারে কয় কোনো দরকার নেই, পরীক্ষার হলে যাও, পেপার নাও, প্রশ্ন নাও, হাতের লেখা লেখো, এরপরে নিজেরটা নিজে পেপারে প্রমাণ করো তুমি কত নাম্বারের ছাত্র। কথা অনেক গোড়া। আল্লাহ আমগো ভিতরে একটা আত্মা আছে, রুহ। সব রুহগুলো এক জায়গায় জমা করে আল্লাহ একটা ক্লাস করছিলেন। আল্লাহ হলেন শিক্ষক আর সমস্ত রুহ ছাত্র। ক্লাসের হেডিং ছিল তাওহীদ। আল্লাহ জিজ্ঞেসিলেন আমি কি তোমাদের রব না? প্রথম আত্মা জবাব দিল, রাহমাতুল্লিল আলামিনের আত্মা বলল বালা, আপনি আমাদের রব। এবার অন্য নবীদের আত্মাও বলল বালা, মুমিনদের আত্মাও বলল বালা, আপনি আমাদের রব। ফেরাউনও কয় বালা, নমরুদও কয় বালা। আল্লাহ তো জানে এদের অন্তর কালা, আল্লাহ জানেননি। কিন্তু জবাব হিসেবে তো নাম্বার দিলে সবাইরে সমান দেওয়া লাগে, কিন্তু সবাই সমানের উপযুক্ত। আল্লাহ কয় ঝামেলা বাদ দাও, দুনিয়ার পরীক্ষার হলে যাও, গিয়া আমলের পরীক্ষা দিয়া কে বালা কে কালা নিজেরটা নিজে নির্ণয় কর। এই জন্য দুনিয়া পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে কি কেউ ঘুমায়? খাতা বালিশ লইয়া? পরীক্ষার হল ঘুমানোর জায়গা না। দুনিয়াটা মুমিনের পরীক্ষার হল, ঘুমানোর জায়গা। দুনিয়াতে মানুষ ইবাদত করবে, পরীক্ষার হলে বসে। আল্লাহ পরীক্ষার জন্যই দুনিয়াতে পাঠাইছেন ইবাদত, আর বসবাস করবে, ঘুমাবে, আরাম করার জন্য আল্লাহ বানাইছেন জান্নাত। এখন কে পরীক্ষায় পাশ করতেছেন না ফেল করতেছেন এটা নিজে নিজে অনুভব করেন। বয়ান আর কি শুনবেন? বয়ান তো আপনারা জানেন, আর না জানলে আমগো হুজুরগো কেমনে ভুল ধরে? কি হুজুরগো ভুল ধরতে পারলে কি খুশি। বউর সাথে গিয়া খুব বাহাদুরি, ইমামের আজকে ধরিয়া লাইছে, আছে না নাই? একটা কথা বলি, এটা আজীবন মনে রাখবেন। আমার যুবক বাবারা লেখা রাখবা, পারলে ঘরে টানায় রাখবা। 200-300 টাকা লাগলেও একটা পেস্টুনে লিখবা বড় করে। ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার নাই। ভুল করার এখতিয়ার আছে, ভুল ধরার এখতিয়ার। যেমন ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে মসজিদের ভিতরে, পিছনে মুসল্লি আছে না নাই? কানের মধ্যে মাইক লাগায়া সুরা শুরু করছে, মনে করেন মাগরিব।
চায়ের দোকানে কিছু মসজিদের পাশে চায়ের দোকান, কয়েকটা বেনামাজি বয়ে বয়ে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। ওরা নামাজে যায় না, ওরা কয় নামাজ না পড়লাম দিল ঠিক আছে। ইমামের ভুল হইতে পারে না, পারে না? আল্লাহর কুদরত আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। মাইকের আওয়াজ মসজিদের বাইরে যায়নি, চায়ের দোকানের ওই বেনামাজিডি হুইনা ফেলেছে। শুইনা খায়, হুজুর করলো কি? তো কি করবি? তাড়াতাড়ি লোকমা দে। একটা চায়ের কাপ ফালায় জানালা দিয়ে কয়, ইমাম সাহেব করলেন কি? কামটা তো ঠিক হইল না। আপনাদের জানা থাকলে বলেন, এই চায়ের দোকানের বেনামাজি যে লোকমা দিল, জায়েজ আছে? এই ব্যক্তির লোকমাও দেওয়া জায়েজ নেই, ইমাম সাহেবের আর লোকমা নেওয়াও। তাহলে দিল কেন? এটা লোকমা না, এটা বেয়াদবি। কি এটা? কি লোকমা? বেয়াদবি, চরম বেয়াদবি। এখন মাসালা কি? লোকমা তো দেওয়া লাগবে। কে দিবে? এই 500 মুসল্লি জোরে চিল্লেনি দেবে তো ইমাম তো জাকাত পড়ে মরে যাবে। নিয়ম নাই? কি নিয়ম? একজন যোগ্য ব্যক্তি ইমামের পেছনে দাঁড়াবেন, এমন যোগ্য যে ইমাম সাহেব একটা আয়াতের একটা অক্ষর বা একটা অক্ষর ছেড়ে দিলে ভুলে অর্থ যদি বিকৃত হয়ে যায়, সাথে সাথে লোকমা দিবে, না হয় নামাজ ভেঙে যাবে। নাম্বার 2, 4 রাকাত নামাজের মাঝে যে ইমাম সাহেবের ঝামেলা হতে পারে, সে পেছনে চলে আসবে, পেছনের যোগ্য ব্যক্তি গিয়া ইমামতি করে বাকি নামাজ শেষ করবে। এগুলো মাসআলা। আমগো ইমাম সাহেব পিছনে তো দাঁড়ায় বড় বেনামাজি সুদখোর। কয় কি আর যোগ্যতা কি? কয় সভাপতি, সেক্রেটারি। ঠিক নেই? সর্বাঙ্গে ঘা, ঔষধ দিব কোথা? শিয়ালের হাতে মুরগি দিয়া যদি কয় 3 দিন, শিয়াল কয় মা ফসাই দোয়া ফসাই, জিন্দা কেন, মরাও পাইতেন। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তাই হবে। দিছে কারা? যেই তালে ঠিক কইলেন, দিছে কারা চাবি? হ্যাঁ, কয় ইসলাম চাই। হুজুরেরা কয় আমি চেয়ারম্যান হইছি, আমজাদ আশরাফি ভাই নবীনগর, হেদায়েতুল্লাহ আজাদি চেয়ারম্যান, রানিং, আরো ওলামায়ে কেরাম। ভালোই তো আলহামদুলিল্লাহ, চুরি করে না, কারো হক নষ্ট করে না, সরকার যা দেয় জায়গায় পৌঁছায় দেয় নিজ দায়িত্বে। তাহলে এ তো ভালো কথা। হলে সামনে এমপিও লাগবে, সংসদে গিয়া আমরা যদি কোরআনের আয়াত দিয়ে কথা বলি, কোনো নাস্তিক কথা বলার সাহস পাবে না। হ্যাঁ ঠিক। তাহলে ভোট দেওয়া লাগবে? হ্যাঁ তাও ঠিক। ভোটের আগের রাইতে সব চান্দুরা হাদিয়া খাইয়া কেবলা ঘুরে এলাইছে, এটাও ঠিক। মর মর সব ঠিক হইলে আর বাইসা থেকে লাভ। আল্লাহ হেদায়াত দান করুন। ডিস্টার্ব, পোকা এক ডিস্টার্ব, আবার বেশি ঠান্ডা, উপর একটা তেরপাল যদি দিত অন্তত স্টেজে, এক ডিস্টার্ব। তারপর আপনারা বসলে আমি কিছু কথা শুনাবো ইনশাআল্লাহ। আপনাদের তো এক রাত, আমার তো প্রতি রাত। এর মধ্যে কি কষ্ট! পৃথিবীতে এরকম কষ্টের কাজ আর নাই যে কথা বলা অনবরত, তাও যদি 10 মিনিট হয় তো একটু টেনশন নেই। এর মধ্যে যদি আবার না ঘুমাইয়া সিগন্যাল লাগে, তাও আনলিমিটেড। আবার 1 লাইনের মানুষ হইলে ঠিক ছিল, যে তাবলিগওয়ালা 1 লাইনে বইলা বলে, পীর সাহেবের মুরিদ 1 লাইন, এ হরেক রকমের সব চান্দু এখানে। যারা আমারে কাফের কয় হেরাও সিভাই বইয়ে রয়েছে, যারা কওমি মাদ্রাসা পছন্দ করে না এরাও বইয়ে রয়েছে। কি
এতগুলো মানুষের অন্তর ঠিক রেখা বয়ান করা, তাও আবার না দেখা মুখস্থ একটা কথা যদি উল্টা পাল্টা হয়, কয় দাওয়া কা আলহামদুলিল্লাহ, কয় আমনের বাড়ি, কয় নউজুবিল্লাহ, তাতে উপায় নেই। ওই গতকাল আমার ভাই বয়ান করছে এদিকে কোথায় জানি, সেখানে আবার নাকি কি স্লিপ দিছে, রাজনীতির ওয়াজ করা যাবে না। ওলামায়ে কেরাম নিজের স্বার্থের জন্য না, দ্বীনের স্বার্থে, ইসলামের জন্য, কোরআনের জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তো বলে। সেখানে যদি কেউ বাধা প্রদান করে তার ঈমান দুর্বল। আরে বাধা কেন? ওই যে একটু আগে বলছি শিয়ালের হাতে কি মুরগি। আরে ভাই এখানে কোরআনের ওয়াজ হবে, ওলামায়ে কেরাম বয়ান করবে, কিন্তু উপরে বিশাল বড় নাম লেখা বড় সুদখোর সভাপতি। কেন? কোরআনের মাহফিলে কোরআন বুঝনেওয়ালার মতো এক ব্যক্তি থাকবে, আলেম সভাপতি। এমনি মেহমান আসুক, কোন নেতা আসবে, কোন চেয়ারম্যান আসবে, এমপি আসবে, প্রশাসনের কেউ আসবে, ওয়েলকাম। তাদের জন্য সুন্দর ব্যবস্থা থাকবে বসার, আপ্যায়নের। কিন্তু পোস্টারে উলামায়ে কেরামের উপরে নাম দেওয়া এটা উচিত না। মানুষ সত্য কথা শুনতে চায়, বলার মতো স্কোপ বা সুযোগ দেয়নি। উলামায়ে কেরাম যদি মুখ খুলে কথা না বলতেন, এ দেশ আমেরিকার থেকেও আরো খারাপ হয়ে যায়। রাজনীতির ওয়াজ করবে না মানে? পৃথিবীতে রাজনীতির শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ। আমার কথাগুলো যুবকরা খেয়াল করো বাবা, পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন শরীফ। আচ্ছা, যারা বলে রাজনীতি নাই, হ্যাঁ, তোমার পচা ধান্দাবাজি নাই ইসলামে, কিন্তু ইসলামে পবিত্র রাজনীতি আছে না নেই? যারা বলেন নাই, তারা কি বুঝায় যে ইসলাম সর্বদিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল, কোরআন শরীফ দুর্বল। আমরা কি দুর্বল কোরআন মানি? রাষ্ট্রের ব্যাপারে কোরআনে সমাধান নাই? সুলাইমান বিলকিসের ঘটনা নাই? ইউসুফ জুলাইখার ঘটনা নাই? সবগুলো রাজনীতি, রাষ্ট্রনীতি। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার নবী। পৃথিবীর রাজনীতির শ্রেষ্ঠ পার্লামেন্ট মসজিদে নববী। কিন্তু মসজিদে রাজনীতি চলবে না। ইমাম সাহেব নিরপেক্ষ, স্লোগান দাও হে যুবক, বেয়াদবি নয়, আদবের সাথে। ইমামকে যদি নিরপেক্ষ থাকতে হয়, তাহলে কমিটির প্রত্যেকটা মানুষকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটির কেউ যদি পচা ধান্দাবাজি রাজনীতির লোক হয়, ইমাম সাহেব মাইক লাগায়া ইসলামের রাজনীতি করবে। তুমি নাকে তেল লাগায়া ঘুমাও, বাঞ্ছারামপুরের মুসলমান, দেশ স্বাধীন। আর এত কিছুর মধ্যে নাস্তিক মাথা ছাড়া দিয়ে উঠতেছে। মা বোনেরা ঢাকার শহরে সাংবাদিক সম্মেলন করে আর বলে আমাদের দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। আমি ঢাকায় বলেছি, মুসলমানের সন্তান সেদিন নাকে তেল লাগায় ঘুমাবে যেদিন এদেশের পরতে, ময়দানে, গ্রামে গঞ্জে কোরআনের বয়ান চলবে, কোনো বেনামাজি সুদখোরের অনুমতি নিতে হবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে সুদখোর বেনামাজি থাকবে না যেদিন। কিসের স্বাধীন? আমরা তো স্বাধীনতার জন্য, আমার মুগ্ধ আমার আবু সাইদ জীবন তো এজন্য দেয়নি। চরমনায়ের পীর সাহেব ময়দানে জীবনকে বাজি রেখে ওলামায়ে কেরাম মাঠে তো এজন্য নামেনি যে আবার নাস্তিক মাস্তানি করবে।
মুসলমান জীবন একবার দেয় না, বারবার। কাফনের কাফন কিনে রেডি থাকো, আবার ডাক আসবে, আবার ময়দানে যেতে হবে। আমরা মানুষের অধিকার চাই, বৈষম্য চাই না। এদেশের মানুষ আজান দিলে ঘুমায়, আজান দিলে ঘুম ভাঙ্গে। আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই। হিন্দু তার ধর্ম পালন করবে, ইসলাম বাধা দিবে না। খ্রিস্টান তার ধর্ম পালন করবে, বাধা দিবে না। ইহুদি তার ধর্ম পালন করবে, বাধা দিবে না। কিন্তু ইসলামের উপরে আক্রমণ আসলে ছেড়ে দিবে না। আমরা তো খ্রিস্টানদের গালি দেই না, আমরা তো হিন্দুদের বিরুদ্ধে বয়ান করি না। আমগো ইসলাম নিয়ে আক্রমণ কেন? কোরআন নিয়ে আক্রমণ কেন? মাদ্রাসা নিয়ে আক্রমণ কেন? নবীকে নিয়ে আক্রমণ কেন? আল্লাহ হেদায়াত দান করুন। আমি খুব কষ্ট পেয়েছি গতকালের ঘটনা শুনে। এটা উচিত হয়। আর আপত্তিকর, কোরআন সুন্নাহর বাইরে কিছু বলে নাই, আমি যতটুকু জানছি। যাই হোক, এর থেকে আপনারা ফিরতে হবে, পরিবর্তন আনতে হবে। এ জমিন আল্লাহর, এ জমিনের মধ্যে মুসলমান মাথা উঁচু করে থাকবে, ইসলামের পতাকা উড্ডীন হবে। তার মানে কি এই যে দেশে অন্য কোনো ধর্মের মানুষ থাকতে পারবে না? ভুল বুঝানো যেন কোনো সুযোগ না পায়, ভুল মেসেজ দিয়ে যেন মুসলমানের ক্ষতি করার সুযোগ না পায়। চোখ কান খোলা রাখতে হবে, বিশেষ করে যুবকরা সোচ্চার থাকো। আমরা বেয়াদব না, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, আমরা আখিরি নবীর আদর্শের উম্মত। আমরা মানুষকে সম্মান করতে জানি। ইসলাম ভিন্ন ধর্ম অবলম্বীদেরকেও সম্মান করে, কারো উপর ইসলাম আক্রমণ করে না। আল্লাহ পাক এই বানসারামপুরের, আমি যতটুকু জানি, ওলামায়ে কেরাম বেশি, মাদ্রাসা বেশি। আমার ধারণা ভুল হইবে কিনা জানি না। তাহলে সেখানে এগুলো হবে কেন? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। জনগণ যদি বলে আমরা সুদখোরকে মুরব্বী বানাবো ভোট দিয়া, না আলেম কি ফিডাফিডি করবেন? ওলামায়ে কেরাম কোনোদিন ফিডাফিডি করে না, মানুষকে বুঝায়, ভাই এইটা ভালো এটা খারাপ, কি এই তো আমগো খাম। আমরা তো একবারও বলি না আওয়ামী লীগ নামাও, বিএনপি উঠাও, বিএনপি নামা, আওয়ামী লীগ উঠাও। এই কাম মুমিনের না, ইমানের দাবি এটা না। ইমানের দাবি মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, এদের সাথে কোনো আপোষ করা যাবে না। তো যাই হোক, আল্লাহ পাকের যে আয়াত আমি কোরআন থেকে পড়েছি, আল্লাহ মানুষ বানাইছেন এক কাজের জন্য, ইবাদত। কার ইবাদত? আপনাদের ঘুম আসতেছে? রাতে কেউ ঘুমায়? যদি কেউ ঘুমায় এটাও মিছা কথা। বাঙালির ঘুম জবাই করেছে গজবের মোবাইল। সারা রাত মোবাইল নিয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করে কাটায়, সকালে ঘুমায়, ফজরের আগে ঘুম পড়ে যায়। এখানে যতক্ষণ বসে থাকবেন ইনশাআল্লাহ একটা গুনাহ লেখা হবে না, নেক লেখা হবে। এটা এমন একটা ময়দান, থার্ড ক্লাসের বিছানায় বসেছেন কিন্তু আপনাদের মর্যাদা সর্বোচ্চ ফেরেশতার থেকে দামি। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফেরেশতা বলে দাও এই প্যান্ডেলে যারা বসছে তাদের জীবনের সব গুনাহ মাফ। এখানে আসতে কপাল লাগে, যে কেউ চাইলে বসতে পারে না। যদিও বিছানা কোয়ালিটি সম্পূর্ণ না, কিন্তু এই বিছানায় যারা বসছে কোনো কষ্ট নেই। এখানে বসতে কপাল লাগে।
দোয়া কইরা কান্নাকাটি করে মা বাবার জন্য দোয়া করে যেতেও কপাল লাগে। অনেকে আসছে মানসারামপুরের এই অঞ্চলে মাহফিল হচ্ছে, আসছে ঠিক, কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? দোকানপাটে গল্প গুজাবে বসে বসে তাজা তাজা কবিরা গুনাহ করতেছে। মিথ্যা বলছি? কেউ আবার মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে। বছরের একটা দিন তারিখ দেওয়া ছিল, আজকে সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। এতদিন শুধু মিস কল ছিল, এখন রিসিভ হচ্ছে। দোকানে পাটে, আরে এখানে জান্নাতের বাগান, সওয়াবের বয়ান চলতেছে, পাশে মার্কেট জাহান্নামের বাগান। ওয়াজের উপলক্ষে মার্কেট কেন? হ্যাঁ, দূরের থেকে আসছেন, একটু চা বিস্কিটের প্রয়োজন হতে পারে, সেজন্য দোকান থাকবে। কিন্তু এমন দোকান বসবে কেন যেখানে মহিলা মেয়েরা আসবে? খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? ঘুরে টুরে একটা প্লাস্টিকের মাছ কিনছে আর একটা বেলুন। ম্যাডাম কয় অজেরতে কি নিয়ে এসে? বলে আলহামদুলিল্লাহ, মোনাজাতে বেলুন কবুল করে নিয়ে এসে। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? করলেও কিছু করার নাই। আমি জাহান্নাম থেকে বাঁচাবার মোহাব্বত নিয়ে বলতেছি, কারোর সাথে আমার দুশ্মনী নেই। এ কথাগুলো আমরা না বললে কে বলবে? সত্য কথাটা আপনাদের না শুনাইলে কে শোনাবে? মানবেন কিনা সেটা আপনাদের ব্যাপার, বলবো কি বলবো না সেটা আমার ব্যাপার। ওখানে কবিরা গুনাহ হচ্ছে, তাজা তাজা, ওই গুনার দায়ভার কে দিবে? আল্লাহ হেদায়েত দান করুন। বাংলাদেশে উল্লেখযোগ্য একটা জায়গা আমি পেয়েছি, লক্ষ 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 মানুষ বসে থাকে, হাজারো শত দোকান, খেলনার দোকান নেই। এই 3, 3.5 দিন 4 দিন পর্যন্ত মানুষ ওখানে চাইলেও দুনিয়া পায় না। একটা মহিলা নয়, একটা যুবতী না, একটা বাচ্চা মেয়েকেও লক্ষ লক্ষ মানুষের ওই প্যান্ডেলে পাওয়া যায় না। কোথায়? যাই খুঁজা দেখাইও। ঘুরতে তো কত জায়গায় গেলা, একবার যাইও। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। তো ইবাদত করব কার? আল্লাহ। কেন? আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য। আল্লাহর মোহাব্বত নিয়ে মরতে পারলে আল্লাহর সাথে মোলাকাত হবে। সে ইবাদতটা কেমনে করব? আমরা মনে করি ইবাদত তাসবিহ টানো, যায় নামাজে বসে সারা রাত দিনের বেলা রোজা রাখো। না, ইবাদত একটা চাদরের নাম। পুরা জিন্দেগি ইবাদতের চাদরে আবৃত। এক কথায় মানুষ দুনিয়াতে আসার থেকে মৃত্যু পর্যন্ত যা করবে সব ইবাদত। ব্যবসা করবেন ইবাদত, চাকরি করেন ইবাদত। ইসলাম পালন করে জান্নাতে যাওয়ার পথ বড় সহজ। অনেকে মনে মনে ভাবে হুজুর না হইলে বুঝি জান্নাতের পথ খোলা নাই, আলেম না হইলে বুঝি জান্নাতের পথ খোলা নাই। না, আমি এখানে আলেম হইয়া বয়ান করে যে পুরস্কার আল্লাহর থেকে পাবো, আপনারা আলেম হন নাই, আপনারা সহযোগিতা করেছেন, টাকা পয়সা দান করেছেন, আল্লাহ আপনাদেরও সেই পুরস্কার দান করবেন। আপনি ব্যবসা করবেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, তবে মন গড়া না। 2টা শর্তের বিনিময়ে জীবনে যা করবেন সব ইবাদত। আল্লাহ এই কথা বলে নাই দুনিয়াদারি বাদ দিয়া শুধু জিকির করো, তেলাওয়াত করো, নামাজ পড়ো। না, তুমি ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, এর মধ্য দিয়া আল্লাহকে ডাকো। এই হলো তোমার জীবনের বড় ইবাদত, বড় পাওয়া। ব্যবসা যদি আল্লাহর নাম ঠিক রেখে ব্যবসা করো, তাহলে তোমার ওই ব্যবসাটাও জান্নাতে যাওয়ার পথেও হয়ে যাবে। আপনি চাকরি করেন,
আল্লাহর হুকুম ঠিক মতো মেনে, নবীর আদর্শ মেনে যদি চাকরি করেন, আপনার চাকরিটাও নামাজ পড়েন, জিকির করেন, আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন, চাকরির মাধ্যমে জান্নাতের দরজা খুলে যাবে। জীবনে যা করবেন সব ইবাদত, তবে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে রসুলের আদর্শ অনুযায়ী। আর আমার নবীর আদর্শ কত সুন্দর! আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা যুবক বাবা, সেখানেও নবীর আদর্শ আছে। জুতা দুইটা পায়ে কেমনে পরবা, সেখানেও নবীর আদর্শ। ও এলাকার মুসলমান যুবক, একজনে যদি দাঁড়ায় বলো, হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ থেকে আর একজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে, আমি সবার সামনে আল্লাহর জাতের কসম করে বলি, যদি প্রমাণ করতে পারো আমি নবীরটা বাদ দিয়ে তারটা গ্রহণ করব, পারবা? কেউ যদি দাঁড়ায় বলো মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ অনেক সুন্দর, আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারো নবীর আদর্শ বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবের আদর্শ অনেক সুন্দর, আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব, কিন্তু পারবা? শুধু কি তাই, জমিনের মধ্যে গণতন্ত্রের বাজারজাত করেছে আব্রাহাম লিঙ্কন, আরো কত কত আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ। এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। মন গড়া ইবাদত কার আদর্শে? দেখছেন, এইমাত্র বললাম। এই জন্য আমি সব জায়গায় বলি, বয়ান বক্তার এলেমের হেডোমে হয় না, বয়ান বক্তার আমলের বাহাদুরিতে হয় না, বয়ান সম্পূর্ণটাই ভালো হওয়া নির্ভর করে শ্রোতাদের আকর্ষণ আর অন্তরের মহব্বতের উপর। জানি না আপনাদের অন্তরের কি অবস্থা, এখানে কি বয়ান হবে, কয়টা কথা হবে, সব বাজেট আসমান থেকে করা আছে। বাকি আপনাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণ কি, আল্লাহু আ'লাম। কার আদর্শে ইবাদত হবে? রহমতের নবীর আদর্শ, আল্লাহর সন্তুষ্টির জন্য। এমন একজন নবী আমার, যার আদর্শ নাই বলতে কোনো কাজ নাই। বান্দা তুমি একটু পানি পান করবা পিপাসা নিবারণের জন্য, সেখানেও নবীর আদর্শ। নবীর আদর্শ মেনে পানি পান করো, ইবাদত। নবীর আদর্শ মতো জুতা পরবা, ইবাদত। দুনিয়াতে এমন কোন ব্যক্তির আদর্শ খুঁজে পাবা না যেখানে পানি পান করার নিয়ম আছে? আছে? গণতন্ত্রের মধ্যে পানি পান করার নিয়ম আছে? রাজতন্ত্রের মধ্যে, প্রজাতন্ত্রের ভেতরে নাই। রহমতের নবী সব ধরে ধরে শিখাইছেন। আমি পানি পান করি, তুমিও পান করো, আমার পিপাসা নিবারণের জন্য, তুমি তোমার পিপাসা নিবারণের জন্য। হে যুবক, তুমি পানির একটা বোতল যখন পেয়েছো, সেকেন্ডের আগে তোমার বাম হাত দৌড় দিছে, আর আমি বান্দাও পানি পান করার জন্য বোতল সামনে, আমার ডান হাত দৌড় দিছে। তুমি বাম হাতে বোতল দইরা এরপরে বাম হাতে পানি টান মারলা, আধা লিটার নাই, এক টানে শেষ। আমিও পানি আধা লিটার নিলাম, তবে আমি এক টানে পান করি নাই, আমি 3টা ধাপ দিয়া পান করলাম 3 শ্বাসে। আমারটা ইবাদত, তোমারটা ইবাদত হয় না কেন? নবীর আদর্শ নাই। জুতা তুমিও পরো, আমিও পরি, দেখি আমরা জুতা ছাড়া, কিন্তু তোমার তো চিন্তা নাই। আমি তো জুতা পরার সময় ইবাদত হিসাবে পড়ি,
কয় কেমনে? কয় ডান জুতার মধ্যে ডান পাও আগে ঢুকাইবা সুন্নত, এরপরে বাম জুতায় বাম পা ঢুকাইবা সুন্নত। কোন পা আগে ঢুকলো? এবার দোনো পাও যখন ঢুকছে দাঁড়াও, এবার প্রথম কদম দিবা ডান পা দিয়া সুন্নত। তুমিও জুতা পইরা চলো, আমিও চলি, কিন্তু তোমার ইবাদতের চিন্তা নাই, আমি ইবাদত হিসাবে চলি। এরে আল্লাহর গোলাম, বাথরুমে যদি যাও নবীর তরিকা মানিয়া, ওখানের সময়টাও আল্লাহ পাক নেক দ্বারা পরিবর্তন করবেন। যদি ইবাদত হয় নবীর তরিকায় যাও। বাথরুমে তুমিও যাও আমিও যাই, নাকি আমগো হুজুর গো বাথরুম নাই? তুমিও বাথরুমে যাও আমিও যাই, কেমনে ব্যবধান? তুমি কোন পাও দিয়া ঢুকছো খবর নাই, আর আমি ঢুকার আগে দোয়া পড়েছি বাম পা দিয়া ঢুকছি। ভুলে যদি ডান পাও দৌড় দিয়া গেছে, আবার ব্যাক করছি, আবার নতুন করে বাম পা দিয়া ঢুকছি। নবী বলছে খালি মাথায় খালি পায়ে ঢুকবি না বাথরুমে। আর বাথরুমে যাইয়া কেমনে বসবি নবী শিখাইছেন। বাথরুমে যখন বসবা হাঁটুর উপরে যেন কাপড় উঠে না যায়, আর বাম পায়ের উপরে ভর করে বসবা। দোয়া পইরা ঢুকবা, কারণ বাথরুম হলো শয়তানের আড্ডাখানা। টুপি ছাড়া ঢুকবা না, মাথা খালি রাখবা না, হয়তো একটা কাপড় দাও গামছা দিয়া ঢুকো, খালি মাথায় ঢুকবা না, খালি পায়ে ঢুকবা না। দোয়া পইরা ঢুকবি, বাথরুমে কোনো দুর্ঘটনা হবে না। অনেকে বাথরুমে দুর্ঘটনা হয় না। আর জুতা পরার টাইম আছে নি, দৌড়, নিম্নচাপ শুরু হয়ে গেছে। দরজা খুলে রাখা আগেই যেই তেলে খাইছে গরুর মতো হাঁটে আর চাটে। আল্লাহ হেদায়াত দান করেন। রহমতের নবীর আদর্শ মতে বাথরুমে যাও ইবাদত, ব্যবসা করবা ইবাদত। কয় নবীর আদর্শে কেমনে ব্যবসা করব? কয় দোকানে বড় করে লেখো বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। যদি লেখো ফেরত নেওয়া হয় না, বুঝা গেল তুমি ধোঁকাবাজ। ধোঁকাবাজ আল্লাহর ইবাদত করে না, মানুষকে ধোঁকা দেয়। নবীর তরিকায় ব্যবসা করো, কাস্টমারের সাথে কখনো ভুলেও মিথ্যা কথা বলবা না। তুমি একটা লুঙ্গি কিনে আনছো ঢাকার থেকে, বাঞ্ছারামপুর বাজারের দোকানে কিনছো 150 টাকা, দোকান পর্যন্ত আসতে আরো লাগছে 20 টাকা খরচ। কাস্টমার যদি বলে ভাই লুঙ্গি কিনছেন কত, তুমি যদি বলো 120 বা 150 বা 170, 20 টাকা যে খরচ, এটাকেও তুমি কিনার মধ্যে মিলাইছো, হালাল নাই, হারাম হয়ে গেছে। আর যদি বলো না আমি 150 টাকা লুঙ্গি কিনছি, 20 টাকা খরচ, তুমি আমারে 30 টাকা লাভ দাও, ওই কাস্টমার মরণ পর্যন্ত তোমারে ভুলবে না। 2 টাকা বেশি লাগলেও তোমার কাছে আসবে, কারণ লোকটা মিছা কথা কয় না। আবার লুঙ্গি নিয়ে কয় ভাই ফেরত নেও, টাকা দাও। কেন টেনো নাই? নেও, টাকা ফিরায় নাও, লুঙ্গি ফিরায় দাও। নবী বলেন ওই যে লুঙ্গি ফিরায় রাখছো, টাকা ফিরায় দিছো, লোকটা খুশি। তুই কি পাইলি? তুই ওই লুঙ্গিটা দান করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তোরে দিয়ে দিবে। আর কি বরকত ব্যবসায়ীর জন্য। নবী বলেন আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। কিয়ামতের দিন আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবা। দেখছেন নি ভাই, ব্যবসা কইরা কি জান্নাতে যাওয়া যাবে না? রাস্তা নাই? তুমি করো আকাম, তো কেমনে জান্নাতে যাবো? 1 নাম্বার 2 নাম্বার সব উল্টা পাল্টা করে ফেলো। মানুষের সাথে মিথ্যা তো কয়, আবার কসমও খায় মিথ্যার উপর। আল্লাহ হেদায়াত দান করুন।